আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, এটাই কামনা করি। অটম সিজন বা এই পাতা ঝরার দিনগুলো উপলক্ষে বা পাতা ঝরার ঋতু উপলক্ষে একটু ঘরটাকে নতুন করে সাজাতে চেয়েছিলাম, তাই একটু চেষ্টা করলাম। আর এজন্য কিছু জিনিস আমি ইবেতে অর্ডার করেছিলাম, সেগুলোর জন্য একটু ওয়েট করতে হয়েছে। এই মেপল লিপগুলো দেখতে পাচ্ছেন, আর এই ডিফারেন্ট ডিজাইনের বা শেপের পাম্পকিনগুলো দেখতে পাচ্ছেন। এগুলো একটা প্যাকেটেই ছিল, এগুলো ইবে থেকে এনেছি, ইবেতে অর্ডার করেছিলাম। আর এগুলোর জন্য কয়েকদিন ওয়েট করতে হয়েছিল। আর এই যে লম্বা একটা ফিতার মতো লতার মতো দেখতে পাচ্ছেন, শুধু মেপল লিপ, সেটাও ইবে থেকে এনেছি। আর এই মিরারটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন আগ থেকে শেডে ছিল, এটাও আমি শেড থেকে বের করে নিয়ে এসেছি। শেড থেকে মিরারটা বের করে ভালো করে ধুয়ে ড্রাই করে তারপর ঘরে এনেছি। ঘরে এনে ভালো করে ড্রাই করেছি। এটা আমার হাজব্যান্ড অনেকদিন ফেলে দিতে চেয়েছিলেন, আমি বললাম যে না, থাকুক। আর এখন ভাবলাম আগের মিরারটা একটু চেঞ্জ করে এটা কয়েকদিনের জন্য লাগাই, তাই এটার মধ্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন বলতে এই মেপল লিফের মধ্যে একটু ব্লু টাক লাগিয়ে আমি এই মিরারের বর্ডারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর কিছুই না। আর যখন দরকার মনে করবো তখন তো ব্লু টেক বা এই পাতাগুলো আবারও এই মিরার থেকে তুলে ফেলা যাবে। এই তো আমি এই মিরারটা এখানে রেখে দিচ্ছি। আর বেশ ভালোই লাগছিল, ভালোই হয়েছে, এটা ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছিলাম। আসলে যে কোনো জিনিস রেখে দিলে পরে কাজে লাগে, আর অনেক সময় হয়তো কাজে লাগে না। কয়েকদিন আগে একটা মিরারও ফেলে দিয়েছিলাম, বাইরে রেখে দিয়েছিলাম ব্ল্যাক বর্ডারের। এখন মনে হচ্ছে সেটা থাকলেও কিন্তু আমার এখন কাজে লাগতো, কিন্তু সেটা তো আর বাইরে দিয়ে দিয়েছি, আর পাওয়া যাবে না। হ্যালোইন অলরেডি চলে গেছে, আমি কিন্তু হ্যালোইন উপলক্ষে কোনো ডেকোরেশন করছি না। এমনিতে এই পাতা জোড়ার দিন বা অটম বা ফল সিজন, যে যেটাই বলেন, সেটা উপলক্ষে একটু ঘরটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। খুব বেশি কিছু কিনে এনেছি বা খুব বেশি খরচ করে ডেকোরেশন করছি তা না, অল্প কিছু দিয়ে কিন্তু এই তো কয়েকদিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য একটু একটু ডিফারেন্ট করে নিলাম। আমরা যারা বাংলাদেশের তারা সবাই জানি, বাংলাদেশে কিন্তু 6টা ঋতু গণনা করা হয়, আর এই দেশে 4টা ঋতু গণনা করা হয়। আর প্রতি এক একটা ঋতু 3 মাস করে। এখন অটম সিজন, আর এই উপলক্ষে অনেকেই কিন্তু অনেক আগেই সেপ্টেম্বরেই ডেকোরেশন করে নিয়েছেন। আমি একটু লেটে করলাম, আসলে সেপ্টেম্বরের এন্ডের দিকে 22 সেপ্টেম্বর আরম্ভ হয় অটম সিজন, আর মনে হয় 21 ডিসেম্বরে গিয়ে শেষ হয়। আপনারা চাইলে আরও ভালোভাবে কিন্তু গুগলে সার্চ দিয়েও জেনে নিতে পারেন। ছোটো ছোটো যে 2 কালারের বিচির মতো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু পামকিন এনেছিলাম ইবে থেকে, সেই প্যাকেটের সাথে ছিল। আর বাকি জিনিসগুলো আমার ঘরেই ছিল আগে থেকে, সেগুলো দিয়ে আমি একটু এই সিজন উপলক্ষে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু লকডাউন, স্কুল খোলার পর থেকেই তো আমরা গৃহবন্দী, আর কারো ঘরে যাইনি, কেউ আসেনি, শুধুমাত্র শপিংয়ে যাওয়া আসা করি। হামজাকে সকালবেলায় স্কুলে নিয়ে দেই, মাঝে মধ্যে আমি আনি, মাঝে মধ্যে ওর বাবাও ওকে আনেন। এই তো এই ঘোরাফেরা আর কি, এভাবেই তো চলছে সেপ্টেম্বর থেকে। তো ভাবলাম ঘরে বসে একটু ডেকোরেশন করি কয়েক সপ্তাহের জন্য, একটু ভালো লাগবে। আর এমনিতে তো ঘর দোয়ার সব কিছু একটু টাইডি রাখলে বা একটু নতুন করে একটু ডেকোরেশন করে নিলে এমনিতেই আসলে ভালো লাগে। এই ফল সিজন উপলক্ষে বা পাতা ঝরার দিন উপলক্ষে অল্প কিছু জিনিস অবশ্য নতুন কিনেছি, বাকি সব কিছু তো আমার ঘরেই ছিল। তা দিয়ে আমি এখান থেকে সেখান থেকে এদিক সেদিক করে আসলে একটু সাজিয়ে নিয়েছি মন মতো। এমনিতে দেখবেন ঘরের জিনিসপত্র এদিক সেদিক করলে, নতুন একটা ফুলদানিও যদি কেনা হয় বা নতুন একটা জিনিস আনা হলেও দেখবেন ঘরের সৌন্দর্যটা অন্যরকম লাগে, বা নিজের কাছে আসলে অনেক ভালো লাগে। এডিট করতে বসে এখন মনে পড়ছে, আমার কাছে একটা ওয়াল ঘড়ি ছিল, যেটার ভিতরে কেমন যেন পাতা ছিল, শুকনোর পাতা ছিল, সেটা ফেলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে সেটা থাকলে কয়েকদিনের জন্য কোথাও লাগিয়ে দিতে পারতাম, ভালো লাগতো দেখতে।
আর এই তো এগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বড় মেয়ে এঁকে তারপর কেটে দিয়েছে কাগজের মধ্যে। বেশ ভালোই লাগছিল, তাই টেবিলের উপরে রেখে দিলাম সেটা। অনেক আপুরে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন এটা সেটা কোথা থেকে কিনেছি, তাই আমি একটু বলে দিচ্ছি। এই টেবিল ম্যাটগুলো আমি বিএনএম থেকে কিনেছি। আর অরেঞ্জ জারের ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বিএম থেকেই কিনা। এই কাপগুলোও কিন্তু বিএম থেকে আনা। আর আপনাদেরকে তো আমি প্রায়ই বলি, আমি টাউন সেন্টারে গেলে সপ্তাহে 1 বার বা 2 বার যখনই যাই, বলতে গেলে যখনই টাউনে যাই তখনই কিন্তু বিএনএমে আমি একটা চক্কর দিই, যেহেতু আমাদের কাছে একেবারে একেবারে খুব সুবিধা মতো জায়গায় বিএনএমটা। আর টাউন সেন্টারে গেলেই যাওয়া যায়। আর জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর ভালো লাগে। আর বড় বড় শপগুলোর সাথে তুলনা করলে আমার মনে হয় একটু চিপও আছে এই শপে। অন্যান্য বড় স্টোরগুলো আমাদের কাছে খুব একটা নেই, তাই এই শপটাই আমার কাছে অনেক সুবিধার মনে হয়। আমি প্রায় যাই। আর অনেক টুকিটাকি যেগুলো কিনি, অল্প যাই কিনি না কেন, আমি তো আপনাদের সাথে শেয়ার করি। এই তো এটা সকালবেলায় ছিল, তাই সকালবেলার জন্য চা বানিয়ে নিয়েছি, দেখতে পেলেন। আর আজ ব্রেড দিয়ে জাম লাগিয়ে খেয়েছি, তাই আর শেয়ার করলাম না, সমান খাবারই বা সেই একই নাস্তা বলতে পারেন, ব্রেড দিয়ে নাস্তা খাওয়া। এটা সকালবেলা ছিল, সকালবেলার দৃশ্য একটু শ্যুট করলাম। আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রাতের বেলা দেখতে কেমন লাগে সেটাও একটু দেখাবো। ঘরদোয়ার সব কিছুই দেখবেন দিনের আলোতে একরকম সৌন্দর্য, আবার রাতে যখন লাইট জ্বালানো হয়, বাইরের দিকে অন্ধকার থাকে, দরজা জানলা লাগানো হয় বা কটন ব্লাইন্ড এগুলো ক্লোজ করে দেওয়া হয়, তখন কিন্তু আরেক রকম লাইটের আলোতে অন্যরকম সৌন্দর্য বের হয়, অন্যরকম লাগে দেখতে, একেবারেই অন্যরকম লাগে। সুন্দর লাগুক আর যাই লাগুক, একটু অন্যরকমই লাগে। কোনো কোনো জিনিস দেখবেন রাতে যখন লাইট জ্বালানো হয় বা অন্ধকারে যখন লাইট জ্বালানো হয়, তখন কিন্তু শাইন করে বা চকচক করে অন্যরকম ভালো লাগে দেখতে। ঠিক একইভাবে এই ক্যান্ডেলগুলো দিনে জ্বালালেও কিন্তু একরকম, আবার রাতের বেলা অন্ধকারে জ্বালালে অন্যরকম লাগে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে বলবেন না। আশা করি যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার মনে হয় সবারই ঘরদোর টাইটি রাখতে বা ঘর সাজানো সবারই পছন্দের, সবার কাছেই ভালো লাগবে। আর সিজনাল ডেকোরেশনগুলো তো আরও ভালো লাগবে, কেননা ফ্রেশ লাগে আসলে। একটু কোনো কিছু একটু চেঞ্জ করলে দেখবেন অনেক ভালো লাগে। অনেক দামি জিনিস বা অনেক কিছু কিনে আনতে হবে তা না, অল্প 2-3টা আনলে হয়তো আর ঘরে থাকা বাকি জিনিসগুলো দিয়েও একটু এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দিলে দেখবেন ভালো লাগবে। আর প্রতি বছরই 1-2টো করে কিনলে দেখবেন অনেক কিছু কিন্তু আস্তে আস্তে করে জমা হয়ে যায়। এই টেবিলের উপরে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু নতুন না, শুধু তো টেবিল ম্যাটগুলো নতুন এনেছি। আর ব্রাউন 2টা পাতার স্টিক এনেছিলাম, আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। আর কয়েকদিন আগে এই অরেঞ্জে ক্যান্ডেলটা নিয়ে এসেছিলাম। বাকি সব কিছু তো ঘরে আগেই ছিল। বেশিরভাগ জিনিসই আগের, শুধু এদিক সেদিক করেছি। আর অল্প নতুন জিনিস দিয়ে আমার মন মতো ডেকোরেশন হয়ে গেছে। আমার কাছে আসলে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ইউটিউবে গিয়ে যদি অটম ডেকোরেশন বা ফল ডেকোরেশন লিখে সার্চ দেন, তাহলে দেখবেন অনেক অনেক ভিডিও আসে। ইংলিশরা বা আমেরিকানরা কিন্তু এরকম ডেকোরেশন সাধারণত করে থাকে। আমার ভীষণ ভালো লাগে দেখতে। পামকিন বা খড়কুটো দিয়ে ওরা যেরকম সাজায়, সেগুলো দেখলে কেমন যেন দেশের ধান কাটার পরের একটা দৃশ্য, বা সেই সিজনগুলোতে সেরকম সময় দেশে যেমন একটা একটা ইমেজ থাকে, একটা দৃশ্য বা কেমন একটা যেন সেরকমই একটা ভাব লাগে, ভালো লাগে। দেশে শীতের সময় যখন ধান কাটা হয়, চারিদিকে শুধু ধান আর ধান,
খড়কুটো, ধান মাড়াই দেওয়া এসব দৃশ্যই দেখা যায়। যারা গ্রামে থাকতেন তাদের তো জানা আছে, আর যারা শহরে থাকতেন তারাও তো জানেন। আর সেসব দৃশ্য বা সেই মুহূর্তগুলো কিন্তু অনেক ভালো লাগার। ছোটোবেলা নানা বাড়িতে গেলে এসব দৃশ্য দেখতাম, ধান মাড়াই দেওয়া, ধান জাল দেওয়া, এসব এখন এডিট করতে গিয়ে চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্যগুলো। একেবারে সরাসরি চোখের সামনে বা কাছে থেকে বসে দেখা এই দৃশ্যগুলো আর হয়তো কখনো দেখা হবে না। মাঝে মধ্যে হয়তো স্মৃতির মতোই সেগুলো মনে পড়বে। যেহেতু ফল বা অটাম সিজন, মেপলিপ তো থাকবেই। আর সেটা তো আমি ইবে থেকে নিয়ে এসেছি, ওয়ালে রেখে দিয়েছি, দেখতে পেয়েছিলেন। সেটা আমি আরও 2 জায়গায় আগে রেখেছিলাম। কোথাও মনে হচ্ছিল ভালো লাগছিল না, তাই ভাবলাম এই ডাইনিং টেবিলের পাশেই উপরে রেখে দেই। তারপর তো সেখানেই রেখে দিয়েছি। অটাম সিজন বলতেই তো আসলে পাতা ঝরার দিন, আর পাতা ঝরা মনে হলেই এই মেপলিপটাই প্রথমে মনে আসে। যাদের ঘরে ফায়ার প্লেস আছে তারা তো ফায়ার প্লেসের উপরে রেখে দিতে পারেন, সেখানে অনেক ভালো লাগে, সবাই রাখে। আর আমার ঘরে যেহেতু ফায়ার প্লেস এখন আর নেই, আগে ছিল, সেটা আমরা তুলে ফেলেছি, তাই তো আর সেখানে রাখা সম্ভব না। ঘরে বাচ্চারা আছে, আর টেবিল তো সব সময় ইউজ করা হয় খাবার দাবার, বা ওরা কখনো হোমওয়ার্কও করে এখানে বসে, তাই সব সময় হয়তো এভাবে টাইডি করে বা এভাবে সাজিয়ে রাখা সম্ভব না। কিছু জিনিস হয়তো টেবিলের উপর থাকবে, আর কিছু জিনিস হয়তো আমি সরিয়ে নিব। লিভিং রুমেও কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। ক্যান্ডেল কিছু 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 ক্যান্ডেল আছে দেখবেন অনেক গ্রান, অনেক ভালো লাগে, আর এগুলোর দামও কিন্তু খুব বেশি না। রান্নাবান্না শেষ হলে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগে, চারিদিকে গ্রান ছড়িয়ে পড়ে ভালো লাগে, আর মনে হয় যেন রান্নার গন্ধও চলে যায়। ঘরে থাকলেও দেখা যায় সবসময় জ্বালানো হয় না, মাঝে মধ্যে জ্বালাই, কখনো তাড়াহুড়ো থাকে বা ভুলে যাই, কিন্তু যখন মনে হয় একটা জ্বালিয়ে দিই অনেক ভালো লাগে। আর জারের মধ্যে যেগুলো থাকে সেগুলো একটাতে কিন্তু অনেকদিন জ্বালানোও যায়, যেহেতু প্রতিদিন ইউজ করা হয় না বা সব সময় মনেও থাকে না বা তাড়াহুড়ো থাকে, মাঝে মধ্যে যেহেতু জ্বালানো হয় তাই একটা আনলে দেখা যায় অনেক দিন চলে যায়। এই কুশন কভারগুলো চেঞ্জ করতে চেয়েছিলাম, আর আনবো আনবো করে আনা হয়নি, লকডাউন হয়ে গেল, আর সেই সবগুলোতে এখন আর খোলাও না। এরপরও উপরে কিছু ছিল যেখানে আমি বেড কভার সব কিছু রাখি, সেখানে কিছু কুশন কভার ছিল, আমি অনেক খুঁজেছি, 2 দিন খুঁজতে খুঁজতেও সেগুলো আর পাইনি। জানি না হয়তো সরিয়ে নিয়েছি বা অন্য কোথাও রেখেছি বা বাইরে দিয়ে দিয়েছি, মনে করতে পারছি না, তবে আমার মনে হচ্ছিল করে আছে। আর যে জায়গায় রেখেছি সে জায়গায় আমি অনেক খুঁজেছি, পাইনি। কোনো জিনিস কোথাও রেখে সেটা খুঁজে না পেলে সেটা খোঁজাখুঁজি করা যে কত কষ্টের, সবারই মনে হয় একটু না একটু অভিজ্ঞতা আছে। কেননা কোনো কোনো সময় দেখবেন কোনো কিছু যদি হারিয়ে যায় বা করে কোথাও রেখেছি সেটা মনে করতে পারছি না, তখন যদি খোঁজা হয় তাহলে কিন্তু একেবারে মাথা নষ্ট হয়ে যায়। কুশন কভার খুঁজতে গিয়েও আমি অনেক জিনিস এলোমেলো করে আবার টাইডি করেছি। এমনিতেই হামজার রুমে একটু কাজ করতে হবে, ও রুমের সব কিছুই আবার নতুন করে করতে হবে, তাই সেই রুমের অবস্থা এমনিতেই খারাপ, আর আমি কুশন কভার খুঁজে আরও উলটপালট করে আবার সব কিছু টাইডি করে রেখেছি। যাই হোক, অল্প কিছু নতুন আর হাতের কাছে ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে আমি আমার মনের মতো সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আবারও বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই, আজ যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাপোর্ট করে যাচ্ছেন, সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই আমার চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা সাপোর্ট না করলে সেটা কখনোই সম্ভব হতো না। অনেকেই চলে যান দেখে, ভিডিও দেখে ভালো লাগে জন্যই দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করে না। রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর নতুন করে ভিডিও তৈরি করতেও কিন্তু অনেক উৎসাহ পাওয়া যায়। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়াই করি। আর আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।